মানুষের জীবনে সুখ আসে আবার হারিয়েও যায়। দুঃখ আসে, সেটাও চিরকাল থাকে না। দুঃখ এসে বুকের ভিতরটা জ্বর তুলে অনেক বেশি কষ্ট হয়, কিন্তু সেটা চিরকাল থাকে না। দুঃখে ভেঙে না পড়ে নিজের হাতে গড়ে নিতে হয় আগামী দিনের হাসি মুহূর্ত। কারণ জানি প্রতিটা অন্ধকার রাতের পরে সূর্য ঠিকই ওঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। এই তো আবারও চলে এসেছে আপনাদের মাঝে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর এই তো সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আজকে সকালে নাস্তার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। প্রতিদিন তো রুটি খাই, আজকে পরোটা বানিয়ে নিচ্ছি। আর আমার কাছে তেলের জিনিস বেশি একটা ভালো লাগে না, তারপরও প্রতিদিনই একঘেয়েমি নাস্তা খেতে ভালো লাগে না, তাই আজকে পরোটা বানিয়ে নিচ্ছি। এই তো আমার পরোটা বানানো হয়ে গিয়েছে, এখন ডিম ভাজি করে নিচ্ছি। ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে আবারও সেই পুরনো কথাটা স্মরণ করিয়ে দিই, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেয়। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি, আর এখন একটু চা করে নিলাম। চা খেয়ে তো সংসার কাজে লেগে পড়েছি। আর এখন আদা রসুনগুলোকে ছুলে পরিষ্কার করে নেব। ছুলে পরিষ্কার করে আর পুরো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। অনেক দিন হয় বাসায় আদা রসুনগুলো এনে রেখেছিলাম, আগেরগুলো খেয়ে নিয়েছি। আর এখন এগুলোকে ব্লেন্ড করে আবার বক্সের ভিতরে করে ডিপের মধ্যে রেখে দেব। বাসায় যখন কাজগুলো জমে থাকে তখন মনে শান্তি লাগে না, কখন কাজগুলো করে শেষ করে নেব। কাজগুলো যখন শেষ করে নিই তখন মনে শান্তি লাগে। আমরা নারীরা সংসারের কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি না। আসলে নিজেকে সুস্থ রাখার জন্য, মনকে ভালো রাখার জন্য সংসারের কাজগুলো নিজেকে করতে হয়। আমাদের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা, ক্লান্তি এগুলো সব সময় কিন্তু আমাদেরকে তাড়া করে বেড়াবে। তো নিজেকে ভালো রাখার জন্য যেভাবে আছি না কেন সেখান থেকে চেষ্টা করব নিজেকে একটু শান্ত রাখার জন্য, একটু ভালো রাখার জন্য। আমাদের জীবনে সুখ আছে, দুঃখ আছে, তবে সুখটাকে ছোট মনে না করে উপভোগ করতে হয় হৃদয় দিয়ে। আর অবশ্যই ভুলে যাওয়া চলবে না যে এই দুনিয়া চিরস্থায়ী কোনো অনুভূতির জায়গা নয়। এখানে বারবার ফিরে আসে দুঃখ, আবার নতুন করে জন্ম নেয় নতুন আশা। আসলে আজকে ঘর গোছানো শেয়ার করছি না, শুধু রান্না বান্না করার সংসারে টুকিটাকি কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। জীবনে চলার পথে সমস্যা থাকবে, সমস্যার মোকাবেলাও করতে হবে, শ্বাস রাখতে হবে। যতক্ষণ বাঁচবো ততক্ষণ প্রতিটা মুহূর্তকে নিজের মতো করে রঙিন করে তুলতে হবে। যাই হোক, কথা বলতে বলতে তো আদা রসুনগুলোকে আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দুপুরে রান্না বান্না করার জন্য সবজিগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি আজকে দুপুরে কচুর মুখি দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর কালো বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব। কতদিন হয় শুটকি খাই না, তাই আজকে কালো বেগুন দিয়ে শুটকি রান্না করব। আর কালো বেগুন দিয়ে শুটকিটা রান্না করার পর খুব মজা হয়েছে। আমার কাছে শুটকি বরাবর খুবই ভালো লাগে, তাই আমি কয়দিন পর পর শুটকি রান্না করি। আর কচুর মুখি আমার বাসায় সবাই পছন্দ করে, খুব মজা করে খায়, তাই তাদের জন্য কচুর মুখি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আসলে রান্না বান্না করতে বেশি একটা সময় লাগে না, আর এগুলাকে রেডি করে নিতে অনেক সময় লাগে। আর আজকে আদা রসুনগুলো ছলতে আমার অনেকটা কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে। যেহেতু একা হাতের সংসার, একা হাতে নিজেকে করতে হয়, তাই অনেক সময় নিয়ে আদা রসুনগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি। এরপরে সবজিগুলো কেটে নিয়েছি। এরপর চুলার মধ্যে রান্না বসিয়ে আমি সংসারের সবগুলো কাজ করে নিয়েছি। আদা রসুনগুলো ব্লেন্ড করে নিয়েছি। আমি সব সময় চুলার মধ্যে রান্না বসিয়ে সংসার সমস্ত কাজ করে নেই, কারণ চুলার মধ্যে রান্না বসিয়ে সংসারের কাজগুলো করলে সময় মতো কাজগুলো হয়ে যায়। শুধু রান্নাবান্না নিয়ে বসে থাকলে কাজ দেরি হয়ে যায়, তাই আমি সবসময় চুলার মধ্যে রান্না বসিয়ে আমি সমস্ত কাজ শেষ করে নিই, যাতে দুপুরের আগে আমার রান্নাবান্না শেষ হয়। তারপর আমি সময় মতো যেন আমার ছেলেকে গোসল করিয়ে নিজে নামাজ পড়ে সময় মতো সব কিছু করতে পারি।
একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে সব কাজই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি আমার জীবনে আগে এত কাজ কখনো করিনি। আল্লাহর রহমতে এখন সব কাজই করতে পারি। আর বয়সের সাথে সাথে মানুষের সব কিছু চেঞ্জ হয়, সব কিছু পরিবর্তন হয়ে যায়। আর সব কাজের মধ্যে চেষ্টা ধৈর্য থাকতে হয়, তাহলে সব কিছু পারা সম্ভব। আর এদিকে আমি কাজ করছি, আমার ছেলে আমার সাথে কাজ করার চেষ্টা করে। কাজ করবো কি, কাজ আরও বাড়িয়ে দেয়। কি করব, ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। আর আমার ছেলের সাথে সারাদিন কথা বলতে লাগে, আমার অনেক সময় কাজের দেরি হয়ে যায়। যাই হোক, এই তো আমার কাটাকাটি শেষ হয়ে গিয়েছে। এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি দুপুরে রান্না বান্না করার জন্য। আর কাজ করতে গেলে মাঝে মাঝে অনেক অলসতা নেমে আসে, কাজ করতে মনে চায় না। যখন কাজ করি তখন সারাদিনের সংসারে কাজে লেগে থাকি। যখন কাজগুলো করা শেষ হয় তখন অনেক ভালো লাগে, মনে হয় মাথা থেকে অনেকটা বোঝা নেমে গেছে, এই আর কি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো একটা কমেন্টে নতুন দিনের ভিডিও বানার উৎসাহ যোগায়। অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। কেউ লাইক নিয়ে কিপটামি করবেন না। আর ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। একটা ভিডিও বানাতে কতটা যে কষ্ট হয়, যারা ভিডিও বানান তারা তো অন্ততপক্ষে জানেন। বাচ্চা কাচ্চা সামলে, সংসার সামলে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন, হয়তো ভালো লেগে যেতে পারে। যাই হোক, এই তো এখন আদা রসুনগুলোকে আমি ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এগুলা আজকে করতে খুব কষ্ট হয়েছে। যাই হোক, একদিন কষ্ট হলে কি হবে, একদিন কষ্ট হলে 1 মাস আর কষ্ট করা লাগে না। আর ঘরের ভিতরে যদি মশলাপাতি করা থাকে তাহলে যে কোনো রান্নাবান্না করতে আর সময় লাগে না, ঝটপট ফ্রিজ থেকে নামিয়ে রান্নাবান্না করা যায়। যাই হোক, এগুলোকে এখন আমি ডিপ ফ্রিজের ভিতর রেখে দেব। আর এই আদা রসুনের বক্সটা আমি ছুরি দিয়ে ফুটো করে নিয়েছি। ভাবলাম এত বড় সুন্দর বক্সটাকে ফেলে দেবো, তাই এটার সাইডে পলিথিন দিয়ে আমি আদা রসুনগুলো নিয়েছি। আর একটু একটু এখন এটার ভিতর থেকে জল বাহির হচ্ছে, সমস্যা নাই, ডিপে রেখে দিলে তখন আর বাহির হবে না। যাই হোক, তো আদা রসুনগুলোকে আমি রেখে এখন ব্লেন্ডার মেশিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে সাথে পরিষ্কার করে নিলে, জায়গার জিনিস জায়গায় রেখে দিলে তখন আর হিবিজিবি লাগে না। আমি সবসময় চেষ্টা করি সাথের কাজ সাথে সাথে পরিষ্কার পরিপাটি করে জায়গার জিনিস জায়গায় রেখে দিতে। যাই হোক, এখন এই তো আমি কাজ করার পর বল আর ব্লেন্ডারের জার কিছু পাতিল বাহির হয়েছে, এগুলাকে এখন ধুয়ে মুছে পরিষ্কার করে পানি ঝরতে দিয়ে দিব। আর এই তো এই ব্লেন্ডার মেশিনটা এত একটা কাজের জিনিস, যা সব কিছু সহজেই করা যায়। আর এটা যদি ঠিক থাকে তাহলে আমার আর কোনো কিছু লাগে না। আর এটার মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে মনে হয় আমার অনেক সমস্যা হয়ে গিয়েছে, কারণ এগুলো এখন বাটাবাটি করতে আর ভালো লাগে না, কারণ ব্লেন্ডার মেশিন দিয়ে সব কিছু সহজে করা যায়। তাই আমি সব সময় আমার ঘরের জিনিসপত্রকে খুব যত্ন করে রাখার চেষ্টা করি। আর যত্ন করে রাখলে সব জিনিস সুন্দর থাকে, ভালো থাকে। আগে আমার ঘরের জিনিসপত্রের প্রতি আমি কোনো যত্ন নিতাম না, আর এখন আমি খুব যত্ন সহকারে সব জিনিসই ব্যবহার করি, কারণ বয়সের সাথে সাথে সব কিছুই বুঝে গিয়েছি। কথায় আছে না যে যত্ন করিলে রত্ন মেলে, এই আর কি। যাই দুনিয়াতে দেখবেন যে জিনিসের প্রতি যত্ন নেবেন বা মানুষের প্রতি যত্ন নেবেন, ভালোবাসা মহব্বত দেখাবেন, সেই জিনিসটাই ভালো দেখায়। অযত্নে অবহেলায় রেখে দিলে কোনো দামি জিনিসই ভালো থাকে না। আর দুনিয়াতে যত্ন হলো এমন একটা জিনিস যা সব কিছু হার মানা যত্নের কাছে। যাই হোক, তো সংসারে কিছু টুকিটাকি কাজ শেষ করে নিয়ে এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর দুপুরে তো রান্নাবান্না করতেই হবে, কারণ রান্নাবান্না ছাড়া তো আমাদের একদিনও চলবে না। যত কাজকর্ম যাই করি না কেন আমাদের পেট তো মানবে না, তাই পেটের জন্য হলে আমাদের রান্নাবান্না করতে হবে। মনটা চায় না যে রান্নাবান্না করি, তারপর রান্নাবান্না করতে হবে, খেতে তো হবেই। এত কষ্ট করে রান্না বান্না করি, এত কষ্ট করে সংসারের কাজগুলো গুছিয়ে রাখি, তারপরে দিন শেষে কত অপবাদ মাথায় নিয়ে আমাদের চলতে হয়।
আসলে নারীদের জীবন এমনই হয়, নারীদের জীবনে যদি ভালো জীবনসঙ্গী পড়ে তাহলে তাদের সুখের কোনো শেষ নেই। আর যদি স্বামী নামের আসামি জীবনে পড়ে তাহলে তো জীবনটা বরবাদ। কী করব? একজন ভালো স্বামী অনুভব করে যে একটা সংসার সামলাতে গেলে, বাচ্চা কাচ্চা সামলাতে গেলে কতটা কষ্ট হয়। আবার নারীদের জীবনে এমনও পুরুষ জোটে যাদের কলিজা রান্না করে খাওয়ালো বলে লবণ হয় না, এ আর কি। আর কথাগুলো বললাম আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে। যাই হোক, কথা বলতে বলতে তো আমি তরকারিটাকে কষানোর মধ্যে দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমার শুটকি তরকারি রান্না হয়ে গিয়েছে। আর এই কচুরমুখী তরকারিটা আমার ছেলে মাশাল্লাহ খুব পছন্দ করে, ওই ভাত দিয়ে খুব মজা করে খায়, আবার খালি হাত দিয়েও খায়, এ আর কি। আর এই ছোট কচুটাকে আমাদের এলাকায় কচুরমুখী বলে, কার এলাকায় কী বলে জানি না। আসলে এক এক সবজির নাম এক এক দেশে এক এক রকমই আর কি। যাই হোক, এই তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে। এখন তরকারির মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে নেব, আর কতক্ষণ পরে এটাকে নামিয়ে নেব। আর আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সব সময় থাকবে। সে দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আল্লাহ তাআলা ভালো রাখলে আবারও আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।